যদি রাজনৈতিক দলগুলো রাজি থাকে আমরা ডাকসুর পক্ষ থেকে আয়োজন করতে পারি পলিসি ডিবেট। সত্যি কথা বলতে কি, নির্বাচনে আসলে ইশতেহার এটা আহ, ইশতেহারটা আসলে খাতা কলমে সীমাবদ্ধ থাকে, বাস্তব যেটা অর্থ আর কি। কিন্তু বাস্তবিক অর্থে একটা দল ক্ষমতায় আসার পরে কীভাবে দেশ পরিচালনা করবে এটা আসলে নির্ভর করে ওই দলের আইডিওলজি, ওই দলের পেছনের কাজকর্ম, এগুলো দেখে আমরা জাজ করতে পারি। ওই জায়গা থেকে আসলে ইশতেহার অবশ্যই গুরুত্বপূর্ণ, যেহেতু ইশতেহার দিলে সেটা পূরণ করাটা দায়বদ্ধতা থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে ইশতেহারের সাথে বেশি গুরুত্বপূর্ণ সেই দলের নেচারকে অনুধাবন করা, সেই দলের বিগত কার্যক্রমকে বিবেচনা করা। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবারের নির্বাচনে বিশেষত এবারের নির্বাচনে জেনজি যে ভোটটা আর কি, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন এই জেনজি ভোট অর্থাৎ আমরা যারা আছি আমরা কিন্তু হচ্ছে বুঝ হওয়ার পর থেকে আমাদের আমাদের বুঝ হওয়ার পর থেকে আমরা কিন্তু টাইপ অফ হাসিনারিজমটা দেখে এসেছি। খুনি হাসিনারিজমটা আমরা কিন্তু বিএনপি সরকার পরিচালনা দেখি নাই, জামাতে তো দেখিই নাই। তো ওই জায়গা থেকে আমাদের কিন্তু ওই বাস্তব অভিজ্ঞতাটা নাই। এই ক্ষেত্রে গতকাল আমি দেখলাম যে জামায়াতের আমির যে একটা পলিসি ডিবেটের আহ্বান জানিয়েছিলেন। আমি মনে করি এটা একটা খুব সুন্দর উদ্যোগ। যদি রাজনৈতিক দলগুলো রাজি থাকে আমরা ডাকসুর পক্ষ থেকে আয়োজন করতে পারি পলিসি ডিবেট। সেক্ষেত্রে এই পলিসি ডিবেটে আসলে একটা দল তাদের আইডিওলজি কী, তারা দেশ নিয়ে কীভাবে চিন্তা করে, তারা ক্ষমতা আসলে দেশকে কীভাবে পরিচালনা করবে, উদ্ভূত সমস্যাগুলো কীভাবে সমাধান করবে, এগুলোর বাস্তব ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে পারবে। এবং একজনের ব্যাখ্যা আরেকজন যুক্তির মাধ্যমে খণ্ডন করতে পারবে, তার আইডিয়ার মাধ্যমে লড়াইটা করতে পারবে। এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এরকম একটা পলিসি ডিবেট যদি আয়োজন করা যেত, সেক্ষেত্রে তারা যদি রাজি থাকে ডাকসু অবশ্যই সহযোগিতা করবে, ডাকসু এখানে সম্পূর্ণভাবে পলিসি ডিবেটটা আয়োজন করে দিবে। এইটা হইলে আমরা তরুণ প্রজন্ম, ওই যে আপনি বলেন ইশতেহারের কথা আর কি, যেটা খাতা কলমে লিপিবদ্ধ থাকে, ওইটার বাইরে গিয়েও আমরা একটা দলের নেচার, তাদের পরিকল্পনা, তাদের আইডিওলজি এবং দেশ নিয়ে তাদের চিন্তা ভাবনা কীভাবে পরিচালনা করবে, এই সময় এই বিষয়গুলো ভালো মতো জানতে পারবো। এইটা আই থিঙ্ক জরুরি।